এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না নাই? শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। আমার মাকে উলঙ্গ দেখব না আমরা, আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না। অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চে উঠায়া দিয়া নাচায়, নাচানোর পরে আবার বলে, প্রিয় ভাইরা আমার মেয়েটা সুন্দর নাচলো, মাশাআল্লাহ দোয়া করবেন। দেখছেন, মাশাআল্লাহকে আবার দোয়া করবেন। এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার। থাপ্পড়ে 32 দাঁত ভাঙা দরকার বেয়াদবদের। আবার বলে দেশে দেশে নায়িকা দেশে অভিনয় করে, চলে গেছে মক্কায় ওমরা করতে যায়া নামটা বারবার চলে আসছে তার দেশে, তার নামে অনেক কিছু হচ্ছে। লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি এখন মক্কা মুকাররমায় ওমরারত অবস্থায় আছি, সবাই দোয়া করবেন। আমি ষড়যন্ত্রের শিকার, পরিস্থিতির শিকার, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন, এটার নাম কি আল্লাহর হক? বলেন, এটার নাম কি আল্লাহর হক? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক, অধিকার। হক মানে কি? অধিকার। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কয় ধরনের নারীকে, মানে 4 ধরনের নারীকে যদি কেউ বিয়ে করে সে সুখী হবে না, যার মধ্যে 4টা বদগুণ থাকবে। নাম্বার 1 হলো যে অতিরিক্ত রূপ চর্চা করবে। নাম্বার 2 হলো রূপের বড়াই করবে। রূপের কি করবে? বড়াই করবে। স্বামীকে খোঁটা দেবে। স্বামীকে খোঁটা দেওয়া মানুষ তো, হ্যাঁ, বিয়ে করছো? বিয়ে কিন্তু করেনি। বিয়ে না করে কই খোঁটা দেয়, এটা কোনো কথা হলো বলেন? ও স্বপ্নে দেখছে, ও আচ্ছা, খোঁটা দেওয়া যাবে না। স্বামীকে খোঁটা দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অন্যদিকে আমি স্বামীদেরকে বলবো, স্ত্রী হচ্ছে এমন একটি পথ, আল্লাহ বলছেন যে লোকের স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো ওই সমস্ত নারীকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। সেটা হচ্ছে স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আছে এরকম? আছে এরকম? আছে না নাই? স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আজকে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বলেন 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 বলেন। এখন তো আর 2টা বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যায়। যার 2 বউ, ওর নজর খারাপ। পরকীয়া করলে এটা স্মার্ট, বুঝলেন নাই? পরকীয়া করলে ওর সমস্যা নাই, পরকীয়া করবে, ও ভালো আছে। 2 বিয়ে করলে ওর নজর খারাপ, ওর চরিত্র খারাপ। সম্মানিত ভাইয়ের, আজকে কি চলছে সমাজে? কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? যা মনে করেন করেন, আমাকে কথা বলতে হবে তো। কার বউ কে নিয়ে যায় কোন হিসাব নাই। সকল শিশু পার্কগুলো আজকে দখল শিশুদের হাতে না শিশুর মায়ের হাতে? হ্যাঁ, কার হাতে আছে? বিটির হাতেও আছে। ও আচ্ছা, না, ও ফেব্রুয়ারি আসতেছে, আবার 14ই ফেব্রুয়ারি আসতেছে। এই তো আর মাত্র 6 দিন বাকি, আসিতেছে 14ই ফেব্রুয়ারি। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না নাই? শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। আমার মাকে উলঙ্গ দেখব না আমরা, আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না। অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চে উঠায়া দিয়া নাচায়, নাচানোর পরে আবার বলে, প্রিয় ভাইরা আমার মেয়েটা সুন্দর নাচলো, মাশাআল্লাহ দোয়া করবেন। দেখছেন, মাশাআল্লাহকে আবার দোয়া করবেন। এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার। থাপ্পড়ে
32 দাঁত ভাঙ্গা দরকার বেয়াদবদের। আবার বলে দেশে নায়িকা দেশে অভিনয় করে চলে গেছে মক্কায় ওমরা করতে যায়, নামটা বারবার চলে আসছে তার দেশে, তার নামে অনেক কিছু হচ্ছে। লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি এখন মক্কা মুকাররমায় ওমরারত অবস্থায় আছি, সবাই দোয়া করবেন। আমি ষড়যন্ত্রের শিকার, পরিস্থিতির শিকার, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন এটার নাম কি আল্লাহর হক? বলেন এটার নাম কি আল্লাহর হক? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক, অধিকার। হক মানে কি? অধিকার। তাহলে আল্লাহর নামটা নিয়ে বলতেছে মাশাআল্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়েটা যেন আরো ভালো নাচতে পারে, মাশাআল্লাহ দোয়া করবেন সিনেমা যেন আবার ভালো করে শুরু করতে পারি। এগুলো কোনো কথা? এই চলছে আজ সমাজের মানুষের ইমানের হাল চিত্র। এগুলোকে বন্ধ করার জন্য শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না, আইন দিয়ে বন্ধ করতে হবে। আইন কারো না, আইন হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা তো অনেক থেকে যায়, কতগুলো কথা বলবো। তবে হ্যাঁ, আমার মা যদি ভালো হয়ে যেত, আজকে সমাজটা ভালো হয়ে যেত, মাদেরকে একটু বলি, রূপের বড়াই কখনো করবেন না, রূপের বড়াই করা যাবে না। রূপের সৌন্দর্য সব স্বামীর জন্য বরাদ্দ করবেন। আপনার রূপ দেখে খুশি হতে হবে একজন মানুষ, তিনি হচ্ছেন কে? স্বামী। স্বামী ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না, আপনি সবার হবেন না। কিছু কিছু বেকুব আছে, বউটাকে সুন্দর করে 14 ফেব্রুয়ারিতে সাজাবে, সাজা নিয়ে সুন্দর করে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলবে, প্রিয় আমার বন্ধুরা, এই যে আমার বউয়ের ছবিটা পোস্ট করলাম, সবাই আমরা জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। বোঝেন নাই? আচ্ছা, বউ কি জাতীয় সম্পদ? বন্ধু, বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল? তো ফেসবুকে তুমি পাবলিক করবা কেন? তোমার বউ তুমি ঘরে দেখবা, সমাজ নষ্ট করবা কেন?